হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম একদম নতুন একটি গল্প, যেটি হয়তো তোমাদের ভালো লাগবে। গল্পটির নাম লাভ অ্যান্ড লাইস, যেটি একটি জাপানিজ এনিমে থেকে সংস্করণ করা হয়েছে। তো চলো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। গল্পটা শুরু হয় এক ভবিষ্যৎ জাপানি সমাজে। সরকার সেখানে একটি জটিল জাতীয় আইন চালু করেছে, নাম দ্য রেড থ্রোস অফ সায়েন্স। এই আইনের নিয়ম অনুযায়ী যখন কেউ 16 বছরে পা দেয়, তখন সরকার তাদের একটি নির্ধারিত প্রেমিক প্রেমিকা ঠিক করে দেয়। জুটিগুলো নির্বাচিত হয় দীর্ঘ গবেষণা ও বিশ্লেষণের পর, যেমন তাদের শখ, অভ্যাস, পরিবার, স্বাস্থ্য ইত্যাদি রেখে। এই আইনের উদ্দেশ্য হলো সফল বিবাহ নিশ্চিত করা এবং জাপানে কমতে থাকা জন্ম হওয়ার সামাল দেওয়া। বহু বছর ধরে এই আইন কার্যকর থাকার ফলে দেখা গেছে প্রায় শতভাগ সরকারি বন্দোবস্তে হওয়া বিয়েগুলো সফল হয়, সন্তান জন্মায় এবং ডিভোর্সের হারও কমে। তবে একমাত্র সমস্যা হলো অনেক সময় মানুষ 16 হওয়ার আগেই প্রেমে পড়ে যায় এবং তারা চায় না সরকার তাদের ভালোবাসায় হস্তক্ষেপ করুক। এমন অবস্থায় যদি কেউ আইন ভঙ্গ করে, তবে তাদের শাস্তি দেওয়া এবং নাগরিক হিসাবে কিছু সুবিধা হারাতে হয়। এই সিনেমার নায়িকা হলো এক প্রাণবন্ত স্কুল ছাত্রী আওয়াই। তার বয়স কালকে 16 হতে চলেছে এবং সে ভীষণ উচ্ছ্বাসিত, কারণ সে অবশেষে তার নির্ধারিত প্রেমিকাকে দেখতে পাবে। তার বন্ধুরাও একইভাবে উত্তেজিত, কারণ সবাই ছোটবেলা থেকেই এই মুহূর্তটার অপেক্ষা করে এসেছে। রাত 12টায় আওই তার সরকারি নোটিফিকেশন পাবে, যেখানে তার জুটির নাম ও মৌলিক তথ্য থাকবে। দিনভর উৎফুল্ল আওই বাড়ি ফেরার পথে দেখা করে তার শৈশবের সেরা বন্ধু ইয়োতো সঙ্গে। স্কুলের সব মেয়েরা ইয়োতোর প্রতি পাগল, কারণ সে দেখতে সুন্দর এবং সবার প্রিয়। কিন্তু ইয়োতো কারোর দিকে তাকায় না, কারণ সে আওয়াইকে ভালোবাসে। বহুবার সে আওয়াইকে বলার চেষ্টা করেছে, কিন্তু সবসময় লজ্জায় পিছিয়ে গেছে। সে চুপচাপ সেরা বন্ধু হয়েই থেকেছে, কিন্তু এবার আওয়াই কারোর সঙ্গে জুটি বাঁধবে ভেবে ভয় পাচ্ছে, হয়তো তাদের বন্ধুত্ব ভেঙে যাবে। তারা হাঁটতে হাঁটতে নানা কথা বলে। হঠাৎ ইয়োতো মজা করে বলে, তুই কিন্তু আমার প্রথম কিস। তারপর দৃশ্যটা চলে যায় ফ্ল্যাশব্যাকে। তখন তারা প্রাইমারিতে পড়ে। বার্ষিক অনুষ্ঠানে ইয়োতো ছিল রাজপুত্র আর আওয়াই ছিল এক বুনো ফুলের চরিত্রে। সে রাজকুমারী হতে চেয়েছিল, তাই নাটকের শেষে সে মঞ্চে গিয়ে ইয়োতোকে টেনে চুমু খায়। আজও তারা হাসতে হাসতে এটা মনে করে। এরপরের দৃশ্যে আওই বাড়িতে পরিবারের সঙ্গে জন্মদিনের ডিনার খাচ্ছে, মা, বাবা আর মামা মিলে। মা বাবা খুব উৎসুক, কয়েক ঘন্টার মধ্যেই মেসেজ আসবে। তারা নিজেরাও এই প্রোগ্রামের মাধ্যমে একে অপরকে পেয়েছিল, তবে মামা অবিবাহিত রয়ে গেছে। এই বিষয়ে কেউ কখনো গভীরে কথা বলে না। ডিনারের পর আওয়াইকে একটি পোশাক উপহার দেওয়া হয়, যা পরে সে ঘুমাতে যায়। সময় যত এগোয় সে ততটাই নার্ভাস হয়। হঠাৎ ইয়োতো ফোন করে তাকে বাইরে ডাকে। জন্মদিনের উপহার হিসেবে সে একটি ছোট পেঙ্গুইন শোপিস দেয়, যা আওয়াইয়ের ঘরের সঙ্গে দারুণ মানায়। ইয়োতো জানে আওয়াইয়ের প্রতিটি অভ্যাস, যেমন মিথ্যে বললে সে চুলে হাত দেয়। এবারও আওয়াই বলে সে নার্ভাস নয়, কিন্তু চুলে হাত দেওয়ায় ইয়োতো তাকে ধরে ফেলে। তাকে শান্ত করতে তারা খেলা খেলে। আওয়াই অনুশীলন করে কিভাবে আগামীকাল তার নির্ধারিত প্রেমিককে নিজের পরিচয় দেবে। আওয়াই যখন তার জীবন নিয়ে বলতে থাকে, ইয়োতো গভীর আবেগে ডুবে যায়, কারণ সে আওয়াইয়ের চোখে তাকাচ্ছে যেমন ভাবে প্রেমিকাকে তাকানো হয়। সে হঠাৎ কথার মাঝেই থামিয়ে দিয়ে নিজের প্রেমের কথা স্বীকার করে নেয়। আওয়াই ভরকে যায় এবং দূরে সরে যায়। ইয়োতো আবার দুঃখিত হয়ে ক্ষমা চায়। ঠিক তখনই হঠাৎ হাজির হয় আওয়াইয়ের সরকারি নির্যাতিত সঙ্গী শকুকে। হাতে ফুল নিয়ে সে পরিচয় দেয়। সে ঠিক আওয়াইয়ের কল্পনার মতোই সুদর্শন ও আকর্ষণীয়। তার উপস্থিতিতে আওয়াই ইয়োতোকে ভুলেই যায়। ইয়োতো তাদের শুভেচ্ছা জানিয়ে চলে যায়। শকুকে শুধু একটা জায়গার নাম বলে, কাল সেখানে দেখা করতে বলে, তারপর চলে যায়। পরদিন তারা দেখা করে একটি বিলাসবহুল রেস্তোরাঁয়। জানা যায় শকুকের বাবা বড় এক হাসপাতালের চেয়ারম্যান। ভবিষ্যতে শকুকেও সেই পদ ও সম্পত্তি পাবে। সে মেডিকেল স্কুলে পড়তে চায়, মেধাবী কিন্তু কথাবার্তা ঠান্ডা। আওয়াই সারাক্ষণ কথা বলে, পরিবেশটা হালকা করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ শকুকে তার বাইরে নিয়ে যায় এবং বলে তাদের সম্পর্ক তার কাছে শুধু সামাজিক দায়িত্ব। আওয়াই অবাক হয়ে যায়, কিন্তু কিছুই বলতে পারে না। পরবর্তী দিনগুলিতে তারা বেশ কিছু সময় ডেটে যায়, কিন্তু শকুকে কখনো কথা বলে না, হাঁটে খুব দ্রুত, হাসে না। আওয়াই ভাবে হয়তো জোর করে তাকে ডেট করছে। একদিন আওয়াই ধনী মেয়ের মতো সেজে ভেবেছিল শকুকে মুগ্ধ করবে, কিন্তু শকুকে তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না। আবারও ব্যর্থ। ডেট শেষে আওয়াই হতাশ হয়ে যায়। ইয়োতো পরামর্শ দেয় সে যেন শকুকের পরিবারের সাথে দেখা করে। পরের দিন আওয়াই যায়। শকুকের মা খুব মিষ্টি, কিন্তু বাবা অত্যন্ত কঠোর। তিনি আওয়াইকে সতর্ক করে বলেন যেন সে পরিবারের নিয়ম মেনে চলে। এটা শুনে শকুকে রেগে যায়। সে বাবার বিরুদ্ধে আওয়াইয়ের পাশে দাঁড়ায়। তারপর তার বাস স্টপে হাঁটে। শকুকে ক্ষমা চায়, বলে সে ভালো প্রেমিক হতে পারছে না। আওয়াইও বলে সে তাকে যেমন জানে
জানে না, কিন্তু আজ সে প্রমাণ করেছে সে ভালো মানুষ। হঠাৎ শকুকে তাকে টেনে নিয়ে চুমু খায়। আওই খুশিতে ভাসতে থাকে। এরপর কিছুদিন শকুকের সঙ্গে সম্পর্ক এগোয়। সে প্রথমবার হাসে, তার জন্য ঈর্ষান্বিত হয়, যা দেখে আওই ভাবে শকুকে তাকে সত্যিই ভালোবাসতে শুরু করেছে। এদিকে ইউতোরও শীঘ্রই 16 হতে চলেছে, কিন্তু সে মোটেও উচ্ছ্বাসিত নয়। তার সঙ্গিনী অনেক দূরে থাকে, তাই তারা গ্রীষ্মে দেখা করার পরিকল্পনা করে। আওই ইউতোকে জন্মদিনে উপহার দেয় একটি স্কার্ফ। পরে তারা তিনজনে মিলে বেরোয়। প্রথমে পরিবেশ অস্বস্তিকর হলেও ধীরে ধীরে ইউরো আর শকুকে মিশে যায়। কিন্তু পরে ইউতো শকুকে প্রশ্ন করে সে কি জানে আওইর পছন্দ অপছন্দ, স্বপ্ন বা অভ্যাসগুলো। শকুকে চুপ করে যায়। ইউরো সবকিছু বলে দেয়। প্রমাণ হয় সেই আসলে আওই সবচেয়ে বেশি ভালো জানে। তাদের মধ্যে তর্ক হয়। এরপর ইউতো স্কুলে আসাই বন্ধ করে দেয়। হঠাৎ একদিন আওই জানতে পারে শকুকে টোকিওতে পড়তে যাবে। তারা দূরে থাকবে বলে শকুকে প্রস্তাব দেয় যেন তারা বিয়ে করে একসঙ্গে থাকে। আওই দ্বিধায় পড়ে। সে মামার কাছে যায়, যিনি এখনো একা আছেন। মামা বলেন যদি সত্যিকারের ভালোবাসা থাকে তবে শাস্তি ভোগ করাও সহজ। পরের দিন শকুকে আওইকে প্রপোজ করে, আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেয়। আওইও হ্যাঁ বলে। তারা বিয়ের প্রস্তুতি শুরু করে, কিন্তু ধীরে ধীরে আওই দেখে তাদের মধ্যে দূরত্ব রয়ে গেছে। প্রথম ঝগড়াও হয়। একদিন আওই যায় শকুকের বাবার হাসপাতালে। তখন সে শোনে শকুকে তার বাবার কাছে ইয়োতোর জন্য সুপারিশপত্র চাইছে। আসলে ইয়োতোর দ্বিতীয় স্তরের ব্রেন টিউমার রয়েছে, তাকে বাঁচাতে টোকিওর দামি হাসপাতালে চিকিৎসা দরকার। শকুকে তার জন্য লড়ছে। আওইও কিছু বুঝতে পারে না, তবে জানে ইয়োতো কিছু লুকাচ্ছে। আর তখনই তার মনে হয় সে আসলে ইয়োতোকে বেশি ভালোবাসে। অবশেষে বিয়ের দিন আসে। সব প্রস্তুত, অতিথিরা এসে গেছে, কিন্তু কনে ও বর দুজনেই দেরি করছে। বাইরে শোকাকু আওইকে বলে সে জানে আওই সুখী নয়। সে তাকে অনুরোধ করে যদি সত্যিই ভালোবাসা অন্য কারোর জন্য হয় তবে এখনই পালিয়ে যাওয়া উচিত। চোখ ভরা অশ্রু নিয়ে আওই তাকে ধন্যবাদ জানায় এবং দৌড়ে যায় এয়ারপোর্টে। সেখানে ইয়োতো টোকিও যাওয়ার প্রস্তুত নিচ্ছে অস্ত্রোপচারের জন্য। আওই তাকে জড়িয়ে ধরে ভালোবাসা জানায়। ইয়োতো প্রথমে ভয়ে তাকে ফিরতে বলে, কিন্তু অবশেষে স্বপ্ন সত্যি হয়ে তারা দুজনে চুমু খায়। সিনেমার কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তবে এই সিনেমা থেকে আমরা বুঝতে পারি যদি একজন আরেকজনকে ভালোবাসে তাহলে সবকিছুই সম্ভব। এরকমের আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।